নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ত্রিভুজ আমরা বাহু ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা হলো ডাব্লিউসিএস এর একটা চ্যাপ্টার পরিমিতি। এই ত্রিভুজে আজকে আমি তোমাদের সাথে সমবাহু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। ওকে, এবং এই সমবাহু ত্রিভুজে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এর তিনটে বাহুই সমান হবে। যদি এই বাহুর মান 5 সেন্টিমিটার হয়, তাহলে এই বাহুর মান আমার 5 সেন্টিমিটার হবে এবং নিচের বাহুর মান 5 সেন্টিমিটার হবে। অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহুর মান সমান হবে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। আরেকটা রয়েছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান, সেটা হবে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, সেইটা হবে আমার বিষমবাহু ত্রিভুজ। কিন্তু এই প্রতিটা ত্রিভুজেরই তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তিনটে কোণেরই সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবং এই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি করে। এর তিনটে বাহু সমান, তাই এর তিনটে কোণের মানও কি হবে? ইকুয়াল। মানে এটাও হবে 60, এটাও হবে 60, আর এপাশে এটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এই সমবাহু ত্রিভুজের আমরা এরিয়া বের করা জানবো। মানে এরিয়া মানে কি? ক্ষেত্রফল। আর কি? উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে হাইট। আর কি জানবো? পরিধি। পরিধি কি হবে? পরিধি মানে কি? এই এই তিন পাশের যে বাহুগুলো, যে বাহু তিনটে মিলে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছে, সেই বাহুগুলোর যদি আমরা যোগফল করি, তখন আমরা কি পাবো? সমবাহু ত্রিভুজের পরিসীমা। ওকে, যেমন তোমরা জানো বর্গক্ষেত্রের 4টে বাহুর যোগফল হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, যার সূত্রটা হচ্ছে 4 × বাহু বা 4a। ঠিক একই রকম ভাবে সমবাহু ত্রিভুজে পরিধির সূত্রটা কি হবে? 3a। কারণ তিনটে বাহুর প্রতিটা বাহুর মান সমান, তাই পরিধিটা কত হবে? 3 × বাহু। এর পরিধি কত হবে? 3 × বাহু। এখানে বাহু কত বলেছে আমি? 5 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে? 3 × বাহু। বাহু কত? 3 × 5 মানে 15 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল তোটা? তাহলে সমবাহু ত্রিভুজে পরিধি বের করতে আমরা কি হবে? 3 × বাহু দিয়ে। এবার যদি বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? পরিধি মানে কি বলেছিলাম? এই ভিতরের জায়গাটা কি হবে? বাইরের এই তিনটে বাহুর যোগফল হচ্ছে আমার পরিধি। ক্ষেত্রফল কোনটা হবে? এই ভিতরে কি পরিমাণ জায়গা আমার রয়েছে। ওকে, এই ভিতরে আমার কি পরিমাণ জায়গা রয়েছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে √3 / 4 × বাহু স্কয়ার। ওকে, √3 / 4 × বাহু স্কয়ার। এটা কিসের ফর্মুলা? এরিয়া বের করার ফর্মুলা। এরিয়ার বাংলা কি? ক্ষেত্রফল। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? √3 / 4 × বাহু স্কয়ার। এখানে বাহু কত ছিল? 5। তাহলে √3 / 4 × কি হবে? এখানে 5 স্কয়ার মানে 25। এই ক্ষেত্রে এরিয়াটা কি বের হচ্ছে? √3 / 4 × 25। আর এরিয়া বের করার পর কি দিবে? এককটা সেমি স্কয়ার। যখন পরিধি বের করবে সেন্টিমিটার থাকবে, আর যখন ক্ষেত্রফল বের করবে তখন কি হবে? সেমি স্কয়ার। যদি কোশ্চেনটা মিটারে থাকতো কি হতো? মিটার স্কয়ার। যদি ফুটে থাকতো কি হতো? ফুট স্কয়ার। সবসময় ক্ষেত্রফল বের করার সময় ফুট স্কয়ার, সেমি স্কয়ার আর মিটার স্কয়ার ইউজ করবে। যদি সেন্টিমিটার লিখে দাও তাহলে কিন্তু কেটে দেবে, কারণ তুমি এককটা ভুল লিখছো। ওকে, সূত্রটা কি হলো? √3 / 4 × বাহু স্কয়ার। ওকে, যদি বলা হয় এর হাইট কত, এই সমবাহু ত্রিভুজের হাইট কত? হাইট মানে কোনটা? এই এ থেকে মিডিলের ডাবল। এর হাইটটা কত, অর্থাৎ উচ্চতাটা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলা হচ্ছে √3/2 × বাহু। ওকে, সমবাহু ত্রিভুজের
এইচ, এইচ মানে কি হাইট, হাইট বের করার ফর্মুলা হচ্ছে √3/2 ইনটু বাহু। এখানে √3/2 যখন বসলো, এখানে বাহুর জায়গায় যে মান থাকবে সেটা বসাবে। 5 থাকলে 5 বসাবে, 10 থাকলে 10 বসাবে, 15 থাকলে 15 বসাবে। এখানে কিন্তু এককটা আর সেমি স্কয়ার হবে না, এখানে কি হবে যা একক থাকবে তাই। এখানে সেন্টিমিটার ছিল তাই এখানে সেন্টিমিটার বসবে, শুধুমাত্র ক্ষেত্রফলের জায়গায় কিন্তু আমার সেমি স্কয়ার বসবে। ঠিক আছে, বোঝা গেল? আর আমার ডাউট আছে? সারিয়ার বুঝতে পেরেছো? বাহ, কালোই বুঝতে পেরেছো? বিনয় এখানে কি করেছে, আমরা সমবাহু ত্রিভুজ এঁকেছি, এর প্রতিটা বাহু করেছি আমি 6 সেন্টিমিটার। ওকে, তোমাকে আমি এখন বলছি এই সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বের করে দেখো। ঠিক আছে, উচ্চতাটা বের করে এখানে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার ফর্মুলাটা কি হলো? √3/2 ইনটু বাহু। বাহুর জায়গায় যে মানটা প্রশ্নে বলা থাকবে সেটা বসাবে, সেটা দিয়ে ক্যালকুলেট করে বসাবে। আর অবশ্যই এককটাকে বসাবে। ঠিক আছে, এককটা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বসাবে, মিটার থাকলে মিটার বসাবে, আর অন্য যে থাকলে সেটা বসাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?